নমস্কার, নমস্তে, কনিচিওয়া। আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্কের কাছে ভেতরে। এই হচ্ছে আমার পিছনে রসোই কিং। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আজকে আমরা এসেছি। এখানে বিকেলের একটা সুন্দর ভিউ এর সাথে, গঙ্গার ভিউ এর সাথে তোমরা সুন্দর খাবার পাবা এখানে, যেখানে তোমরা নিজের ফ্যামিলি মেম্বার্স, তারপরে হচ্ছে ভাই বোনদের সাথে এসে একটা সুন্দর ভিউ এর সাথে অ্যাম্বিয়েন্সটাকে মজা করে চিল করতে পারবা, নিজেদের সময় কাটাতে পারবা। ঠিক আছে, কেমন কি খাবার, যেটা মেনলি আমরা এসছি আজকে খাবারটা রিভিউ করতে, যে খাবারটা কি অ্যাকচুয়ালি ভালো হয় এখানে। তো খাবারটা তোমাদের আমি দেখাবো। তো আস্তে আস্তে বলি, আমার ক্যামেরাম্যান দাদাকে একটু আগিয়ে আসছে। আজকে আমার খুবই ভালো লেগেছে। আজকে আমি দেখেছি যে ওইদিকে একটা গঙ্গা নদী আছে, ওইদিকে একটা বোট আছে, ফিশের বোট, যেদিক থেকে ট্যুর করে যায়। আর ওইদিকে ফ্রেন্ডলি আছে, খুব ফ্রেন্ডলি। আর আরো অনেক কিছু আছে, চাইল্ড ফ্রেন্ডলি আর ফ্রেন্ডশিপ আছে। আর এর মধ্যে আমাদের কাছে আছে কিডস প্লে এরিয়া। তো তোমার এই জায়গাটা কেমন লাগলো? খুবই দারুণ লাগলো। তা তুমি তোমার বন্ধুদের নিয়ে আসবা তো? হ্যাঁ, আমি সব সময় আসবো। এই প্লেসটা খুবই ভালো, এর আগেও আমরা এসেছিলাম। তারপর আমরা অ্যাকচুয়ালি রেকমেন্ড করলাম আমার ভগ্নিপতিকে, তারপর আমরা এখন আরেকবার আসলাম। তো খাওয়া দাওয়া ভালো, খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, গঙ্গার ধারে, খুব ভালো জায়গা এটা। আমি গুগলে দেখে আমার হাজব্যান্ডকে নিয়ে প্রথমে এসেছিলাম একদিন সামার টাইমে। তো তারপরে এসে আমাদের খুব ভালো লাগলো, মেয়েকে নিয়েও এসেছিলাম। তো তারপর আমার সিস্টার ইন লকেও রেকমেন্ড করতে, তো সবাই মিলে আজকে এসেছি, তো সবারই ভালো লেগেছে। আর বাচ্চা নিয়ে এসেছি, তো এটা চাইল্ড ফ্রেন্ডলি ভীষণভাবে, তো সবাইকে আমরা এটা সাজেস্ট করব। ঠিক আছে, আমরা তো এই ফার্স্ট টাইম এলাম। অ্যাকচুয়ালি আমি এখানে আসিনি এর আগে কখনো। আমি, আমার হাজব্যান্ড, আমার দাদা, তো উনি বললেন যে এখানে চলে আয়, এখানে জায়গাটা খুব ভালো। তো আমরা এলাম, আমাদের কোনো আইডিয়া ছিল না, বাট এসে দেখলাম অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। খাবার তো ভালোই, খুবই ভালো, বাট অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখানে ধারে যেই চেয়ারগুলো, টেবিলগুলো লাগানো আছে, গরমকালে স্পেশালি আমার মনে হয় বিকেলের দিকে হাওয়াতে খুবই সুন্দর লাগবে। তো এখানে আসা যায়, মানে এসে দেখতে পারেন আপনারা, খুবই সুন্দর লাগবে। আই থিঙ্ক খুব ভালো লাগবে, আমরা তো খুব এনজয় করছি। তো এইবার আমরা এই রাসোই কিং এর কিচেনের ভেতরে ঢুকি। আমরা যে অর্ডারগুলো দিয়েছি, সেই অর্ডারের জিনিসগুলো প্রিপারেশনটা কেমন ভাবে হয়, আদেও কি হাইজিন আছে নাকি, না খাবারটা কিরকম ভাবে বানায়, মেকিং প্রসেসটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে রাসোই কিং এর ভেতরে কিচেন। এখানে সব স্টাফ দাদারা আছে, সব আলাদা আলাদা ডিশেস বানাচ্ছে। তো আমরা অর্ডার দিয়েছি ড্রামস অফ হেভেন। তো ড্রামস অফ হেভেনটা এবার চলো তোমাদের দেখাবো, আসো। আমাদের ড্রামস অফ হেভেন এখানে হচ্ছে। কাকু ড্রামস অফ হেভেনটাকে এখন ডিপ তেলের ভেতরে ফ্রাই করছে ভালো করে, চিকেন ললিপপের পিসেস গুলো। তো কাকু, এই তেলটা কিসের ইউজ করা? তেলটা হ্যাঁ, এটা সাদা তেলে পুরো সম্পূর্ণ এই জিনিসটাকে, চিকেন ললিপপটাকে ফ্রাই করা হয়। তারপরে ফ্রাই করার পরে তোমার সসেসের সাথে টস করে, তারপরে ওটা প্লেটে ভালো করে গার্নিশিং করে সার্ভ করে। সবটাই তোমাদের দেখাবো, তো থাকো ভিডিওর সাথে।
চিলি রেড চিলি টমেটো সস এটা কি গেল? রেড চিলি শেজওয়ান এটা রেড চিলি শেজওয়ান সস, এটা এটা টমেটো সস, তরকারি সল্ট সল্ট, সুগার সুগার, কিং অনিয়ন হ্যাঁ এটা দাম বলে আমি নিও না দাম আপনি কেমন এটা কি? এটা ফুড হ্যাঁ ফুড ওয়াটার ফুড ওয়াট, এটা ভিনিগার ভিনিগার, আচ্ছা। আরে এটা চলে গেল তাই তো, এখন ফ্যামিলি বা সস হবে টস হবে এবার। এইটা লাস্টে কি দিলা? বিনস, হ্যাঁ এটা হচ্ছে স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন এগুলো। তো এই এখন ড্রামস অফ হেভেন প্লেটে একদম চলে আসছে। এই হচ্ছে চিকেন বাটার মশলা, তাই তো? হ্যাঁ এটা কি গেল? এটা কেন বাটার, এটা বাটার চলে গেল। আর এই গরম গরম চিকেন বাটার মশলা এই প্লেটের ভেতরে চলে আসে। একটা প্লেটে 3 পিস থাকে, তাই তো? এটা কি গেল? মামা হ্যাঁ মামা আচ্ছা, কোয়া কোয়া খোয়া। আর এই হচ্ছে চলে যাচ্ছে এখন ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম। জাস্ট দেখো জিনিসটা, জানি ক্যামেরাতে দেখেই এখন তোমাদের লোভ লাগছে। আর এই লাস্টে গার্নিশিং এ ধনেপাতা দিয়ে দিল। তো এইটা এখন চিকেন বাটার মশলা রেডি হয়ে গেছে তো? হ্যাঁ পুরো রেডি আচ্ছা। তো এইখানে অনেক দেখতে পাচ্ছি দাদা দিদিরা বসে আছে, জাস্ট এদের খাওয়াটা শেষ হলো। তো দিদি, তোমার এখানে এসে খাবার দাবার টেস্ট করে কেমন কি এক্সপিরিয়েন্স, কেমন কি লাগলো একটু আমাদের ফলোয়ার্সদের বলো। আমরা প্রত্যেক সানডে আসি, মানে আমি এটা নিজে পার্সোনালি বলছি, ড্রামস অফ হেভেন শুড বি অ্যানাউন্সড অ্যাজ হাউস অফ দ্য, মানে ডিশ অফ দ্য হাউস। ইয়েস। এটা দারুণ লাগে আমাদের। আর আজকে আমরা এটা ফার্স্ট ট্রাই করলাম, সেজওয়ান চিকেন, ইটস অসম, দারুণ। সো আমরা হাইলি রেকমেন্ড করবো যে যারা ফ্যামিলি নিয়ে আসছে বা এমনি আউটিং বা ডেটিং এ আসছে তাদের জন্য বেস্ট প্লেস এটা একদম, মানে একদম কোজি অ্যাম্বিয়েন্স রয়েছে, ওইদিকে ঘরও রয়েছে, হুক্কাও ট্রাই করা যেতে পারে। সো এখানে কোনো কিছুর কমতি নেই, পারফেক্ট প্লেস। দাদা তোমার কেমন লাগলো? মুখে বলে এই জিনিসগুলো এক্সপ্লেন করা যায় না, যারা যারা এসে এখানে খাবে তারা খেয়ে নিজেই পুরোপুরি বুঝতে পারবে যে এই খাবারটা কতটা সুন্দর। আর এই খাওয়ার দাওয়ারটা কি বাজেট ফ্রেন্ডলি? খুবই 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 তাহলে আমরা এত সুন্দর এমবিয়েন্স, শুদ্ধ সব জায়গায় এত লোকজন রয়েছে, খুবই সুন্দর এমবিয়েন্স, সাথে বাজেট ফ্রেন্ডলি খুবই, এতটা এত খুবই ভাবা যায় না এইটুকুনি ডিশ, মানে এত সুন্দর খাবারের কোয়ালিটি। কোয়ান্টিটি ইজ গুড। তো দূরে এখন একজন দাঁড়িয়ে আছে। এই এটা তো সেই বিগ বার্তার অভিজিৎ দা মনে হচ্ছে। অভিজিৎ দা এখানে কি করছে? তো চলো অভিজিৎ দার কাছে যাওয়া যাক, গিয়ে শোনা যাক কি করছে এখানে। তো অভিজিৎ দা কেমন আছো? তুমি এখানে কি করছো? এখানে তুমি কি করছো? কার সাথে এসছো? একাই। একাই এসছো? হ্যাঁ একা একা এত দূর থেকে? হ্যাঁ
এই তো কি ব্লু লাগুন খাচ্ছো? হ্যাঁ। তো কেমন কি টেস্ট আছে খাবারটার? খুবই ভালো। তুমি কি এখানে রিভিউ করছো? হ্যাঁ, আমি রিভিউ করতে ও এসেছি। লাভলি। জোজো কিন্তু একদম গোটা বাংলা জুড়ে কাজ করছে বন্ধুরা, আপনারা ওকে সাপোর্ট করুন। আর যেটা খাচ্ছি খুবই সুন্দর, রাসুই কিং। রাসুই হ্যাঁ, কিং রাসোই কিং এটা, হ্যাঁ। হ্যাঁ, রাসোই কিং এ কিন্তু অসাধারণ খাবার পাওয়া যাচ্ছে। আমিও এসছি, কিন্তু ও এইভাবে ক্যামেরা নিয়ে চলে আসবে আমি বুঝতে আমি পারিনি। ক্যামেরার সামনে তোমায় আজকে এই কথাটা বলতেই হবে, এই যে তুমি এই জায়গাটায় এসছো, এইটা তো তুমি নিজের পকেটের টাকা দিয়ে খাচ্ছো। এইটা তুমি যদি কোনো অন্য রেস্টুরেন্টে যেতা, হুম। তাহলে তুমি কি প্রেফার করবা, এইটা না অন্য কিছু? না তোমার কি এটা বাজেট ফ্রেন্ডলি মনে হলো না কি, এটা একটু বলো আমাদের। দেখো, প্রথম কথা হচ্ছে যে পয়সা দিয়ে খেতে গেলে না কেমন একটা মানে পকেট থেকে পয়সা চলে গেলে একটা যেমন মায়া হয়, সেই মায়াটা তো থাকেই। কিন্তু সত্যি কথা বলতে, যদি পয়সা খরচা করে আমরা বাঙালিরা ভালো খাবার পাই, তাহলে কিন্তু অবশ্যই আর তার সাথে একটা সুন্দর আমি দেখতে পাচ্ছি এখানে খুব river একটা view। গঙ্গার ভিউ একদম আছে। একদম 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 এবং সেই জায়গা থেকে আমাদের যেটুকুনি পয়সা এবং খুব সামান্য পয়সায় খুব ভালো ভালো খাবার, খুব টেস্টফুল আমি খেলাম, খুবই ভালো। আর আপনারাও চলে আসুন, আর জোজোকে প্লিজ সাপোর্ট করুন। জোজো কিন্তু খুব ভালো কাজ করছে, আমার কাছে খবর আছে। তো এইবার চলে এসছে এই যে আমাদের খাবার, এই হচ্ছে বাটার নান, কাশ্মীরি মনে হয়। এই হচ্ছে স্টার্টারসে আমরা নিয়েছি ড্রামস অফ হেভেন, এই হচ্ছে মেন কোর্সে আমরা নিয়েছি চিকেন বাটার মশলা। আমি একটু বলবো দাদাকে জুম করে দেখাতে, জাস্ট গ্রেভিটা আর যে ক্রিমটা ওপরে, ক্রিমটা জাস্ট দেখো। আর এখন নিয়ে নিয়েছি ড্রামস অফ হেভেন। চলো খাওয়া যাক, খেয়ে কেমন হয়েছে সেটা জানাই। অসাধারণ, এত সুন্দর ড্রামস অফ হেভেন। সত্যি আমি এত দোকানে গেছি, এত রেস্টুরেন্টসে গেছি, এত সুন্দর ড্রামস অফ হেভেন আমি এখন অব্দি খাইনি। জাস্ট এক্সিলেন্ট। তোমরা, আমি রিকমেন্ড করবো সবাই একবার এসে এখানে এই জিনিসটা একবার, এই যে ড্রামস অফ হেভেনটা একবার ট্রাই করো। মারাত্মক লেভেলে ফাটাফাটি। আচ্ছা, পরোটা চিকেন বাটার মশলা যেটা আমি এখন মুখে খেয়ে নিলাম, আর জাস্ট খেতে এটা যা ছিল, মানে আমি তো রিয়াকশানে এনেই দেখো কেমন খেতে, এটা অসাম ছিল। ঠিক আছে, এত সুন্দর টেস্ট মানে আমি কোথাও দেখিনি। তো এইবার জাস্ট এটা খেলাম, তার সাথে এবার আমার কাছে আছে হচ্ছে ব্লু লেমন মকটেল। এটা জাস্ট আমি একটু খেয়ে দেখি যে টেস্টটা কেমন। খুবই সুন্দর, ওয়ান্ডারফুল একটা লেবু আর একটা মশলার টেস্ট পাচ্ছি কিন্তু, ঠিক আছে, খুবই ভালো লাগছে, একটা মশলার টেস্ট আসছে। এই জাস্ট মানে খেয়ে উঠলাম, পেটটা পুরো ভরে গেছে। অসাধারণ খাওয়া দাওয়া, অসাধারণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ গঙ্গার ভিউ। ঠিক আছে, এখানে তোমরা তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কাপলস, নিউলি ম্যারিড কাপলস সবাই এসে এনজয় করতে পারবে। আর এরকম টেস্টের খাবার দাবার এইরকম জায়গায় মানে আনএক্সপেক্টেড, এত মানে ভালো প্রাইস রেঞ্জে এরকম কোয়ান্টিটি, ঠিক আছে, এরকম কোয়ান্টিটির খাবার মানে আনবিলিভেবল, আর এরকম টেস্ট। তো আমি সবাইকে বলবো একবার আমার ভিডিওটা দেখে অন্তত একবার ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্কের ভেতরে রাসোই কিং এর সবাই একবার এসে এখানকার খাবার দাবারটা ট্রাই করো। আর রেকমেন্ডেড আইটেম হচ্ছে ড্রামস অফ হেভেন, বাটার নান, তার সাথে চিকেন বাটার মশলা, আর রিফ্রেশমেন্টের জন্য তোমরা একটা মকটেল নিতে পারো, সেটা বেস্ট হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে থেকো, আর একটা শেয়ার তো এতক্ষণ যখন দেখলে একটা শেয়ার তো করে দিতে পারো। আর চ্যানেলে যদি নতুন থাকো, লাল কালারের নিচের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা তুমি মানে জুতো ছুঁড়ে মারো বা কি করবে আমি জানি না, কিন্তু ওটা যেন ক্লিক হয়ে যাওয়ার দরকার। ঠিক আছে, আসছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। ঠিক আছে, চলো, পিস আউট।